আপনাদেরকে তো বলেছিলাম, তাই না? বলার পরে আপনারা কি করলেন? আপনারা বীরের মতো আমার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করলেন আসিফ নজরুলের পক্ষে। আসিফ নজরুল আপনাদের আব্বা লাগে, আব্বার বাম্বু খাইতে এখন কেমন লাগে? আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন তো কাদের এই 15 বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোনো মানুষ আছে নাকি? লোক ছিল না দেশে? এই যে সাকিব আলী, তার ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর কনক সারোয়ারের এই টক শোতে আসার জন্য। প্রফেসর স্যার শহীদুজ্জামান স্যার দেখেন নাই চোখে? হাসিনুর রহমান ওনারে বসাইতে পারতেন না? ওই হাসান নাসের বসাইতে পারতেন না? কারোরে বসান নেই। আপনারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন। আপনাদের সংবিধান সমুন্নত রাখতে হবে, আপনারা সেই সংবিধান সমুন্নত রেখে তারপর রাষ্ট্রপতিকে রেখে করবেন। বিপ্লবী সরকার করা যাবে না, কারণ হাসিনা যে পালাবে এই ঘটনা তো ওই দিনই 5 তারিখে হয়নি। যে এখন এক একজন এক এক রকমের কথাবার্তা বলে। ভাই, আমি 20 তারিখে আমি ভিডিও বানাই নেই, শেখ হাসিনা দেশে নাই, আমি গায়েবী আওয়াজ দিই নেই, তো শুনেছি সে চলে যাবে, চলে যাচ্ছে। তো এই আলোচনা ভিতরে হচ্ছিল, এটা নিয়ে একটা সেকেন্ড বি প্ল্যান সি কি হবে সেগুলো নিয়ে তাদের ভিতরে পুরো তারা ঠিকঠাক। হঠাৎ করে জাম করে আসা 5 তারিখের 2 দিন আগে মোস্তফা সরোয়ার ফারুকী রাস্তায় নেমে গেল, যে কিনা সারা বছর হাসিনার আর মুজিবের গুণগান গাইল, হঠাৎ করে চলে আসলো। আপনার এমনিতে মনে হয় এগুলো খুব অর্গানাইজড ওয়েতে করা হয়েছে। আপনারা কিছুই করেন নাই। আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন? এক চান্দাবাজের এক ভিডিও পাঠাইলো একজন, যেহেতু মানে জাস্ট টাইম ওয়েস্ট এগুলোতে দেখা। এরা চুরি করে করে এরা সব ভদ্র শয়তানের মতো করে আমাদেরকে মাঝে মধ্যে সরকারের থেকে খুব ঊর্ধ্বতন একদম সরকারের সর্বোচ্চ লেভেলের একজন গত জুন মাসে আমার সাথে তার একটা মিটিং হইল, তো সে আমারে কাজ দিল। কাজ হয়েছে আগস্টের 5 তারিখ থেকে আগস্টের 15 তারিখের মধ্যে ওয়াকারকে ফেলে দেওয়া হবে। তো খুব জোর প্রচেষ্টা চালাইতে হবে ইলিয়াস ভাই। চালাইলাম, কই ফালাইলেন না তো, ওয়াকারে তো আপনারা সরাইলেন না। আচ্ছা, সরাই সে আবার ওই সময় বলছিল যে ইলিয়াস ভাই আপনাদের হেল্প লাগবে, আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে এটার ব্যাপারে একটা জনমত গঠন করেন। ওয়াকারের ব্যাপারে জনমত গঠন করা শেষ, ওয়াকারে আপনারা ফেলতে হবে। সে বলছিল যে অনেক ইফ বাট এগুলো থাকবে, এটা করা যাবে কিনা, বাট একটা চেষ্টা তারা করেছিল, করতে পারেন নাই। আচ্ছা, ধরেন আমি সেনা প্রধানকে সরানো খুব কঠিন। আচ্ছা, আপনার আশপাশে চোর বাটপাট দিয়ে ভরা, মানে সবাই জানে যে ওরা চুরি করে, তাদেরকে সরাইতে পারেন নাই। আমার একটা দেশ বলেন তো, মিডিল ইস্টের এই দেশের মানুষগুলোই তো কষ্ট করে, এদের কারণে এই যে আপনি এখন রিজার্ভ না, শুয়োরের বাচ্চারা তোরা সব কয়টা টাকা করছিস, পাচার করছিস। এই গত 1 বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত 1 বছরে। তোরা যে পাচার, এই যে সবশেষ দিলীপ আগারওয়ালার যে টাকা পাচার হইল না, এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গার টরিক। ওর মাধ্যমে সিঙ্গাপুরের ব্যবসা ওগুলি দেখায়, ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে। পাচার করলি, প্রতিটা উপদেষ্টা টাকা পাচার করেছে। ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না। সেফ এক্সিট, তোরা সেফ এক্সিট কই নিয়ে দিবে? তুই কই যাবি? ডিম একজনের মাথার উপরে তো গেছে, দেখছিস না? ডিম পিছন দিয়া নিচে দিয়া ঢুকানো হবে। কই যাবি তোরা? কই আসবি? পৃথিবীর কোন দেশে যাবি? বিএনপি পেটাবে, আওয়ামী লীগ পেটাবে, শিবির পেটাবে, এই জুলাই আন্দোলনের এরা পেটাবে, সাধারণ মানুষ পেটাবে, যে যাবেন ডিম ঢুকানো হবে ওইখানে। সেফ এক্সিট মারাইতে আর শেষ। তোরা মনে করছিস টাকা পয়সা মাইরে এমনি খাবি, খায়া তারপরে তোরা এগুলি যা মনে চায় তাই হয়েছে। আপনাদেরকে কথা দিয়েছিলাম না যে আসিফ নজরুলের কই কি ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে, সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট 1 মাসে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে ফলো রাখবেন, দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কি ধান্দাবাজি সে করেছে। এই দেশটা নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না। আপনি মনে করেন 5,000 কোটি টাকার মালিক হইলেন, বিদেশে গিয়ে তারপরে সারা জীবন বসে খাবেন? মঈনুদ্দিনের টাকার অভাব আছে? যে পরিমাণে ধান্দাবাজি সে করে গিয়েছে 1/11-এ, বহুত টাকা। জিজ্ঞেস করেন তো কেমন আছে, ফোন দিয়ে যাইনেন ভাই কেমন আছেন, আমেরিকাতেই তো আছেন, খুব আরামেই তো আছেন, তাই না? জিজ্ঞেস করেন তো কেমন লাগে।
এত মজা না বিদেশের জীবন। আমাদেরকে যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই, ভাই আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই নাই। আজকে দেশ অস্থির। আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলোরে সরান নাই, সেই কারণে আজকে দেশ অস্থির। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে, কালকে কি করতে হবে, কোন ওসিরে। ওই দিন এক পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে, অফিসার কয় যে ভাই বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার পরে আবার ফের এসে চেয়ারটা পাবো কিনা, এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে, বাথরুম থেকে বের হওয়ার পরে চেয়ার নাই হয়ে যেতে পারে। এইভাবে পুলিশ কাজ করতে পারে নাকি? পুলিশটারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর ওই যে খোদা বক্স, এই খোদা বক্সও দুইটাই মিলাও বাক্সর মধ্যে পুলিশকে ঢুকায়া আচার বানায় পুরা এই যে চানাচুর ভাজা দিয়ে তারপর খেয়ে ফেলছে। পুলিশের মধ্যে কোনো কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায়, কেমনে খায়াটায়, কখন কোন চেয়ার সরে যায়, চেয়ার থাকতে থাকতে যেই কয় টাকা খাইতে চাই। এটা হচ্ছে অবস্থা পুলিশের। এইভাবে চলছে দেশ। তো আমরা আপনাদেরকে 5 তারিখের পরপর বলেছিলাম যে এই মানুষগুলোকে সরাইতে হবে। সরাইতে আপনারা চানও নাই। আপনি এই দেশটা যে স্বাধীন হইল, কারা শত্রুটা কারা ছিল আপনার? ভারত ছিল না? আপনি বলেন তো, এই জুলাই যোদ্ধারা, আপনারা আপনাদের সবাই দোষ দিয়ে লাভ নেই, মানে আপনাদের নেতৃত্বের কথা বলছি। আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাত আবদুল্লাহ একিয়ে দিল, সবাই রাজুতে চলে আসো, হাইকোর্টে যায়, তাপ করে 15-20 জনের আপনারা ফেলাই দিলেন। আর ফেলান নাই কেন? আর কোথায় যান নাই কেন? এই যে বিডিআর এর লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো, আমি তো ওদের সাথে আমার মানে মানে পারিবারিকভাবে তাদের সাথে আমি জড়িত, কারোর কাছে শুনি নাই আপনারা কোনোদিন এর এইটা হইলে আমার ফোন দেবে, ওইটা হইলে আমার ফোন দেবে। সারাদিন আমি বিডিআর এর অন্তত 10টা ফোন রিসিভ করি, কখনো বিরক্ত হই না তাদের প্রতি। হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে, বিরক্ত হই না, কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে, মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল না? থাকেন নাই। ওই যে ফেনীতে 16 জন এখন পর্যন্ত কন্ডেম সেলে, যাইতে পারতেন না? যান নাই। এখনো আলেমরা জেলে, আপনি জানেন? ওই যে বিশেষ সন্ত্রাস বিরোধী আইন, সেই আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বলল যে এই আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে, সোয়াদ টোয়াদ যায় হাজির। আপনি জানেন সিটিটিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে? এসবি প্রধানের চেয়ারে কে সেটা জানেন? এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে, এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে, ওই বর্ডার দিয়ে, এয়ারপোর্ট দিয়ে, আপনি কি করেন? সবশেষ দিলীপ আগারওয়াল, প্রায় 10টা মামলা, আস্তে আস্তে চুপচাপ 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 করে তারপরে তারা জামিন দিয়ে দিল। 680 কোটি নিয়ে আসিফ নজরুল তারা জামিন দিয়ে দেশ থেকে বার করে দিলেন। কেউ জানেন না আপনারা? জামিনগুলো হইলো এটাও জানাইতে পারলেন না আমাদেরকে। আপনারা মানে কল্পনাও করিনি যে সেইভাবে জামিন নিয়ে নিবে। তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি এই সপ্তাহের ভেতরেই। এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এখন। ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি, সমালোচনার পরে একটা জিনিস আমারে বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না, সবাই স্বার্থের জন্য বন্দুকের সামনে দাঁড়ান নাই। আপনাদেরকে এক হইতে হবে, দাবি জানাইতে হবে, এই জায়গা আমাদের ঠিক করতে হবে। এই জায়গা যদি ঠিক না করে সরকার, আবার দাঁড়াইতে হবে। কাউকে বুঝতে না দিয়ে, এনসিপিকে দিয়ে প্রফেসর ইউনূস নির্বাচন রাজনীতির সব হিসাব নিকাশ ভরিয়ে দিচ্ছেন, 360 ডিগ্রি উল্টে দিচ্ছেন। বাংলাদেশের রাজনীতির খেলা অনেক গভীরে পৌঁছে গিয়েছে। যেগুলো খালি চোখে দেখেন ওটা একটা শো, পর্দার অন্তরালের খেলা আলাদা। এনসিপি জুলাই সনদ সাইন করে নাই, এটা হতে পারে যে প্রফেসর ইউনূসের সম্মতিতেই করেন নাই। আর এই এনসিপিকে বাদ দিয়ে, জুলাই যোদ্ধাদের, ইউনূসের নিয়োগকর্তাদের বাদ দিয়ে শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করবেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন, এত হিসাব সোজা না। তা খেলা অন্য লেভেলে চলে গেছে। কি সেই খেলাটা? দর্শক, আমি বিশ্লেষণ করছি দুইটা বিষয়। একটা হচ্ছে যে এনসিপির একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশন অফিসে তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল।
মূল বিষয় ছিল এনসিপির সাপলা প্রতীক নিয়ে আলোচনা। সেই বৈঠক থেকে বের হয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের সাথে কথা বলেছেন, নানান প্রশ্ন উত্তর দিয়েছেন, হাটে হাড়ি ভেঙে দিয়েছে, অনেক কিছু বের হয়ে গেছে। যদিও অযাচিতভাবে জামাত ইসলামের বিরুদ্ধে কয়েকটা শব্দ চয়ন করেছেন, এতে কিছু আসে যায় না। এনসিপির ছেলেরা জামাতের বিরুদ্ধে বললে কিছু আসে যায় না, এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। এনসিপির অনেকে জামাতের বিরুদ্ধে বলবে, এতে কিচ্ছু হয় না। আপনারা চাকসু রাকসুতে দেখেছেন যে ওরা শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে নাহিদ ইসলাম বলুক আর মাহফুজ বলুক, ওতে কিচ্ছু হয় না, ওরা জয় বাংলা হয়ে যায়। এখন জামাতের পলিসিটা এনসিপির ক্ষেত্রে কি হওয়া দরকার, আমার দর্শকরা যাতে ভুল না বুঝেন এটা ক্লিয়ার করি। এনসিপির ছেলেরা জামাত বিরোধিতা করলে কিচ্ছু আসে যায় না, ওর কোনো প্রভাব নেই। এনসিপির ছেলেদের অনেক ক্ষেত্রেই জনগণ বাটপার মনে করে, জুলাই রাক্ষস মনে করে। কিন্তু জামাতকে যেটা করতে হবে, যে এনসিপির যে ভালো গুণগুলো আছে এগুলো ব্যবহার করে নতুন বাংলাদেশ গড়তে যা করার দরকার করতে হবে। যেমন এনসিপি উল্টাপাল্টা যাই বলুক, আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের সময় জামাত প্রশ্নে অনেক উল্টাপাল্টা আচরণ, জাতীয় সঙ্গীত নিয়ে অনেক কিছু করেছে, হোয়াট এভার। এতে জামাত শিবিরে কিছু হয়েছে, কোনো কিছু ছিঁড়ে নাই। কিন্তু ওই এনসিপির ডাকে জামাত সারা দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ তো হয়েছে, এটা তো একটা বড় অ্যাচিভমেন্ট। আসল কাজ তো হয়েছে, জামাতের লাভ, জামাত চেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা হয়েছে। এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলেছেন নির্বাচন কমিশন থেকে বের হয়ে, তার সরল অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচনের পরিবেশ নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে, কোনো উপায় নেই। ওইসব স্বাক্ষরের নাটক করলে হবে না, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আর দেশে ষড়যন্ত্র চলছে, বিভিন্ন জায়গায় আগুন লাগছে, ফেসিবাদের দোসররা এখনো সক্রিয়। এখন পর্যন্ত দেশ আওয়ামী মুক্ত হয়নি, ফেসিবাদ মুক্ত হয়নি। এই পরিবেশে ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন? নির্বাচনের পরিবেশ আছে? নেই। নির্বাচন কমিশন দালাল কমিশন, নির্বাচন কমিশন বিএনপির দালাল, নির্বাচন কমিশনে কেউ কেউ আছে ডিজিএফআই দালাল। যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতপন্থী কেউ আছে বলেও ইঙ্গিত দিয়েছেন, কিন্তু জামাতপন্থী কেউ নাই, সব বিএনপি নিয়ে নিয়েছে। এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আরেকদিকে আমরা খবর পেয়েছি, আপনারা দেখেছেন, সিসি ক্যামেরার ব্যবহার হবে না নির্বাচনে, এবং ড্রোন ক্যামেরারও ব্যবহার হবে না। এর মানে বিএনপিকে ভোট কারচুপি করে ক্ষমতা দেওয়ার সুস্পষ্ট বন্দোবস্তের দিকে যাচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবে এনসিপি। এনসিপি সেটা পারবে। এর মানে দেখেন এনসিপির যে অবস্থানটা, জুলাই সনদ বাস্তবায়ন জামাত যেটা সিরিয়াসলি চায়, এনসিপি সেটা ছাড়া কোন নির্বাচন, কোন সামনের দিকে আগানো এটা মানবে না। শাপলা প্রতীক এটা এখন গৌণ বিষয়, জাতীয় নির্বাচনে কোনো পরিবেশ আছে কিনা এটা হচ্ছে মুখ্য বিষয়। যেমন 1.5 কোটি মৃত এবং প্রবাসী বা বিদেশ চলে গেছে ভোটার, তাদের ভোট তো বাংলাদেশে জালিয়াতি করে বিএনপির পক্ষে দিয়ে দেওয়া হবে। এখন আমাদের সামনে একটা চ্যালেঞ্জ হচ্ছে, সামনে সুষ্ঠু নির্বাচন, অথচ কারচুপি নির্বাচনের সব আয়োজন এই দালাল কমিশন করছে। ওয়াকারও তার প্রতিনিধি আছে নির্বাচন কমিশনে, নানান খেলা খেলছে। এই জায়গায় ইউনূস চাইলেও সবাইকে উপেক্ষা করে একদম স্বৈরাচারের মতো যা ইচ্ছা তা বাস্তবায়ন করতে পারেন না। আমরা বলি, দাবি করি, কিন্তু দুর্বলতা আছে। বিএনপিকে ওভারলুক করে যা ইচ্ছা তা করা যায় না। এ কারণে এই যে সামগ্রিক চিত্র দেখছেন, এটা হতে পারে ইউনূসের একটা খেলা, এবং জামাত ওই খেলায় থাকতে পারে। বিএনপিকে বোকা বানানো, বিএনপিকে হাত পা বেঁধে ধৈঞ্চা বানানোর খেলা। আর আপনারা তো দেখছেন যে বিএনপি পদে পদে ধৈঞ্চা হচ্ছে। যেমন 5 আগস্টের পর বিএনপিকে থানা টানা সব দিয়ে দিয়েছে, এরা সেই সুখে আনলিমিটেড চাঁদাবাজি করে এখন জয় বাংলা, এখন তাদের ভোট নাই। এখন এটা মজা না? বিএনপিকে যদি এই সুযোগ না দিত ইউনূস, জামাত যদি বলতো না, এই যে থানাগুলো সব বিএনপি পন্থী, আমাদেরকে অর্ধেক দিতে হবে, তাহলে এরকম আনলিমিটেড চাঁদাবাজি তো করতে পারতো না। আর আনলিমিটেড চাঁদাবাজি না করলে বিএনপির এই করুণ অবস্থা হতো না। মজার। এরপরে দর্শক আরো নানান বিষয় দেখেন, সহজ হিসাব।
জরুরি। এনসিপি যে কথাগুলো বলছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সবগুলো দিন শেষে জামাতের জন্য জরুরি। কারণ জামাতের পক্ষে এখন গণজোয়ার, বাধা একটাই, ভোট চুরি করে বিএনপিকে জিতিয়ে দিতে পারে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন হলে চোখ বুঝে জামাত ক্ষমতা আসবে, কোনো সন্দেহ নেই। এই বিষয়ে আমি শতভাগ একমত, জনমত এটা বলে। ওই ডাকসু জাকসু চাকসুর আকসুর মতোই জামাতের জাতীয় জনপ্রিয়তা আর বিএনপির করুণ অবস্থা। তো এই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারিরা যা বলছে, এই নির্বাচন কমিশনকে সংস্কার হতে হবে, নইলে তাদেরকে পদত্যাগ করাতে আমরা বাধ্য করব। নির্বাচন কমিশন দালাল মুক্ত করতে হবে, সব মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে, সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং চুপ্পুর হাত থেকে চুপ্পুর সিগনেচার করা কোনো জুলাই সনদ আমরা মানব না, কোনো কনস্টিটিউশন অর্ডার মানব না, প্রফেসর ইউনূসের মাধ্যমে হতে হবে। মানে একদম বিপ্লবী নতুন বাংলাদেশ, ৭২ সংবিধান লাথি দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন, হিসাব নিকাশ সব পরিবর্তন করে সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ গঠনে যা লাগে নাসিরউদ্দিন পাটোয়ারিরা এনসিপি সেটাই বলছে। জামাত তলে তলে এটা সমর্থন দিবে এবং হয়তোবা প্রফেসর ইউনূস এই খেলা খেলাচ্ছেন। হতে পারে একটা নতুন বাংলাদেশ, আমরা আশাবাদী। সূক্ষ্মভাবে স্মার্টলি খেলতে হবে, কারণ বিএনপি এখন ভারতের দালাল। তো এই ভারতের দালাল এবং ভারতকে পরাজিত করা এত সহজ নয়।